ককরোচ জনতা পার্টির পর এবার কি তবে কৃষকদের কাছে ঝুঁকে গেল বিজেপির সরকার? এই প্রশ্ন কিন্তু আমরা করছি না, এই প্রশ্নটা ঘোরাফেরা করছে সোশ্যাল মিডিয়ার পাতায়। কারণ এবার রাজ্যের কৃষকদের কাছে মাথা নত করতে হলো মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীকে। হ্যাঁ, ঠিকই শুনেছে, যে সরকার কয়েকদিন আগে পর্যন্ত নিজেদের দাবিতে অনড় ছিল, এবার সেই সরকারকেই একের পর এক বৈঠক করতে হচ্ছে কৃষকদের সাথে, একের পর এক ঘোষণা করতে হচ্ছে বাধ্য হয়ে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, হঠাৎ কি এমন হলো মধ্যপ্রদেশে যে কৃষকদের আন্দোলন করতে হলো? এমন কোন পদক্ষেপ নিয়েছিল সরকার যে কৃষকদের এবারে রাস্তায় নামতে হলো? কৃষকদের কতটুকু দাবিকেই বা সমর্থন করলো মধ্যপ্রদেশের সরকার? আজকের এই ভিডিওতে আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর এক এক করে তুলে ধরবো আপনাদের সামনে। জানিয়ে দেব যে কেন ককরোচ জনতা পার্টির পর এবার বলা হচ্ছে মধ্যপ্রদেশের কৃষকদের কাছেও ঝুঁকে গেল বিজেপির সরকার। তাই ধৈর্য ধরে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। ভিডিও শুরুতেই আপনাদের জানাবো, মধ্যপ্রদেশকে বলা হয় অন্যতম বৃহৎ গ্রীষ্মকালীন মুগ ডাল উৎপাদক রাজ্য। অর্থাৎ গরমকালে যে সমস্ত রাজ্যে মুগ ডাল উৎপন্ন হয় তার মধ্যে মধ্যপ্রদেশ কিন্তু শীর্ষের দিকে রয়েছে। এবার বলবো আপনাদের যে মধ্যপ্রদেশে এমএসপি অর্থাৎ মিনিমাম সাপোর্ট প্রাইস, ন্যূনতম সহায়ক মূল্যে কৃষকদের থেকে অনেকটাই ডাল সরকার আগে কিনে নিত। কিন্তু কৃষকদের অভিযোগ, গত কয়েক বছর ধরে সরকার নাকি কৃষকদের থেকে ডাল কেনার পরিমাণ কমিয়ে দিয়েছে। অর্থাৎ ন্যূনতম সহায়ক মূল্যে যে পরিমাণ ডাল আগে সরকার কিনতো, এখন সেই পরিমাণ ডাল সরকার আর কিনছে না, যার ফলে কৃষকদের বাধ্য হয়ে কম দামে ব্যবসায়ীদের কাছে সেই ডাল বিক্রি করতে হচ্ছে। তবে এটাই কিন্তু একমাত্র অভিযোগ নয়, কৃষকদের দ্বিতীয় একটা অভিযোগ ছিল, সেটা হলো ই টোকেন ব্যবস্থা। সরকার নিয়ম করেছিল যে এবার সার কিনতে গেলে আগে অনলাইনে টোকেন বুক করতে হবে। কিন্তু কৃষকদের অভিযোগ, গ্রামে ভালো করে নেটওয়ার্ক নেই, অর্ধেক কৃষকদের কাছে স্মার্টফোনই নেই, সেখানে কিভাবে অনলাইনে ই টোকেন তারা বুক করবে? এই দুটো বিষয় নিয়েই কিন্তু ক্ষোভ ধীরে ধীরে চরমে উঠেছিল, যার পর এবারে একেবারে ক্ষোভ কিন্তু বাঁধ ভেঙে যায় এবং একাধিক কৃষক সংগঠনের পক্ষ থেকে ভোপালে করা হয় আন্দোলনের সূত্রপাত। সেই আন্দোলন এতটাই বেড়ে যায় যে একসময় পুলিশের ব্যারিকেড ভেঙে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদবের সরকারি বাসভবনের কাছে সেই আন্দোলন কিন্তু পৌঁছে যায়, যার পরে সরকারকে কিন্তু বাধ্য হয়ে বৈঠকে বসতে হয়। কারণ একদিকে কৃষকদের আন্দোলনের ফলে রাস্তায় যানজট তৈরি হয়ে যাচ্ছিল, সাধারণ জনজীবন ব্যাহত হচ্ছিল, অন্যদিকে আবার অ্যাডমিনিস্ট্রেশনের ওপরেও চাপ পড়ছিল, যার ফলে কিন্তু প্রথম বৈঠক করতে হয় কৃষকদের সাথে সরকারকে। সেখানে কৃষকরা দুখানা দাবি তোলে। প্রথমত, 100% ডালই এমএসপিতে কিনতে হবে এবং 2, ই টোকেন ব্যবস্থা তুলে দিতে হবে। সরকার এই দাবিকে একেবারেই পাত্তা দেয়নি, উঠে চলে যায়। তবে আন্দোলন কিন্তু থেমে থাকে না, কৃষকরা নিজেদের দাবিতে রাস্তায় পড়ে থাকে দিনের পর দিন, যার ফলে শেষ পর্যন্ত মধ্যপ্রদেশ সরকার একটা সমঝোতায় আসে এবং সরকারের তরফ থেকে বলে দেওয়া হয় যে আগে যেটা 25% ডাল এমএসপিতে কেনা হতো, এবার সেটা 60% এমএসপিতে কেনা হবে। অর্থাৎ যে ডাল কৃষকরা উৎপাদন করবে তার 60% ন্যূনতম সহায়ক মূল্য দিয়ে কিনে নেবে সরকার। সরকার যে বক্তব্য দিয়েছে সেটা আপনাদের জানিয়ে দেবো। সরকার বলছে সরকারের পিএসএস অর্থাৎ প্রাইস সাপোর্ট স্কিম অনুযায়ী সাধারণ নিয়ম মেনে উৎপাদনের 25% পর্যন্ত এমএসপিতে কেনার বিধান রয়েছে। অর্থাৎ পিএসএস প্রাইস সাপোর্ট যে স্কিম, তার যে বিধান রয়েছে সেই অনুযায়ী ন্যূনতম সহায়ক মূল্য দিয়ে সরকার কৃষকদের থেকে 25%ই কিনতে পারবে। কিন্তু সরকার এবারে সেই নিয়ম পাল্টেছে কৃষকদের দাবি ও বাস্তব পরিস্থিতি বিবেচনা করে। রাজ্য সরকার এই সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে এখানেই শেষ নয়, এছাড়াও রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছে এমএসপির জন্য যারা নাম নথিভুক্ত করতে পারেনি এখনো পর্যন্ত, তাদের জন্য স্লট বুকিং এর যে শেষ তারিখ সেটাকেও বাড়িয়ে দেওয়া হলো 30শে জুলাই থেকে 10ই আগস্ট পর্যন্ত। আরও রয়েছে, মুগ ডাল কেনার শেষ তারিখ ছিল 10ই আগস্ট,
সেটাকে এবার বাড়িয়ে 20 আগস্ট করা হয়েছে। অন্যদিকে ই টোকেন ব্যবস্থা নিয়ে যে অভিযোগ ছিল এবার সেটাকেও স্থগিত করা হয়েছে মধ্যপ্রদেশ সরকারের তরফ থেকে। বলা হয়েছে ই টোকেন নিয়ে যে অভিযোগগুলো উঠেছে সেটাকে একবার বিবেচনা করে দেখতে হবে এবং সেই জন্য একটা উচ্চ পর্যায়ের কমিটি নিয়োগ করা হয়েছে যারা এই পুরো ব্যবস্থাটাকে আরো একবার খতিয়ে দেখবে এবং ততদিন পর্যন্ত রিপোর্ট না আসা পর্যন্ত ই টোকেন সিস্টেম বন্ধ থাকবে, কৃষকরা আগের নিয়মেই সার কিনতে পারবে। অর্থাৎ এই ছিল মধ্যপ্রদেশের কৃষক আন্দোলনের ছবি, যারা নিজেদের দাবি নিয়ে রাস্তায় নামার 24 ঘন্টার মধ্যেই সরকারকে কিন্তু মাথা নত করতে হয়েছে। সরকার তাদের দাবি 100% এমএসপিতে কিনতে হবে এটা না মানলেও 60% অবধি কিন্তু মঞ্জুর করে দিয়েছে। অর্থাৎ এটা কিন্তু একটা বড়সড় জয় মধ্যপ্রদেশের সরকারের কাছে। তবে অন্যদিকে রাজনৈতিকভাবেও কিন্তু এই ঘটনার একটা বিরাট বড় প্রাসঙ্গিকতা রয়েছে। তার কারণ আমরা জানি গত কয়েকদিন আগে সিজেপি অর্থাৎ ককরোচ জনতা পার্টির তরফ থেকে দেশ জুড়ে এক বিশাল আন্দোলনের সূত্রপাত হয়েছিল। সেখানে হয়তো কিছুটা অরাজকতাও হয়েছিল, কিন্তু তাদের যে বিষয় ছিল যে নিট পরীক্ষার কেলেঙ্কারি কিংবা পরীক্ষায় যে অব্যবস্থা তার জন্য শিক্ষামন্ত্রীর পদত্যাগ, সেই বিষয়টা কিন্তু একরকমভাবে সফল হয়েছে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে কিন্তু পদত্যাগ করতে হয়েছে। এবার সেই মতনই কিন্তু রাস্তায় নামলো মধ্যপ্রদেশের কৃষকরা এবং নিজেদের দাবি সম্পূর্ণরূপে পূরণ না হলেও অনেকটাই কিন্তু রাজ্য সরকারের কাছ থেকে মঞ্জুর করে নিল তারা। অর্থাৎ একদিকে সিজেপি, অন্যদিকে কৃষকদের আন্দোলন। এছাড়াও আমরা আগের ভিডিওতে বলেছিলাম কিভাবে রিজার্ভেশন হটাও আন্দোলন শুরু হয়েছে, তেলেগু এদরিন পার্টি তারা শুরু হয়েছে। অন্যদিকে আবার ই20 জনতা পার্টি তারাও কিন্তু কেন্দ্রীয় পরিবহন ও সড়ক মন্ত্রীর ইস্তফা চাইছে। অর্থাৎ আপনাদের কি মনে হয় একের পর এক এই আন্দোলন এতে কি জর্জরিত হয়ে যাবে বিজেপির সরকার, নাকি এই সমস্ত সমস্যার সমাধান করে তারা দেশবাসীকে একটা উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যাবে? জানাতে ভুলবেন না আপনাদের মতামত কমেন্ট করে। এবং যদি আপনারা এরকমই আরো কন্টেন্ট সম্পর্কে জানতে চান তাহলে কিন্তু অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করতে হবে আমাদের এই চ্যানেলটিকে। ধন্যবাদ।